বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্তরীণ অবস্থা তার ছেলে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপের মতো ঘটনার নিন্দা জানিয়ে দেশের কয়েকটি দৈনিকে বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসম্যানদের নামে এই বিবৃতির খবর ছাপানো হয়। এড রয়েস ও অ্যাঙ্গেল ছাড়াও রিপাবলিকান দলীয় কংগ্রেস সদস্য স্টিভ শাবট, জর্জ হোল্ডিং ও ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য জোসেফ ক্রাউলি ও গ্রেস মেং বিবৃতিতে সই করেছেন বলেও দাবি করা হয়। এর একদিন পরই ওই বিবৃতিকে ভুয়া আখ্যা দিয়ে ক্ষুব্ধ বিবৃতি দিয়েছে মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটি। কমিটির চেয়ারম্যান এড রয়েস ও সিনিয়র সদস্য এলিয়ট অ্যাঙ্গেল পাল্টা বিবৃতিতে বলেছেন, কোনো পক্ষের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যুক্তরাষ্ট্র কংগ্রেসের নামে ভুয়া বিবৃতি প্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এলেও কমিটি বা কমিটির কোনো সদস্য এ ধরনের কোনো বিবৃতি দেয়নি। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা বানোয়াট। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও জাতীয়তাবাদী দলের বৈদেশিক দূত পরিচয় দিয়ে জাহিদ এফ সর্দার সাদি নামের এক ব্যক্তি গেল ৮ জানুয়ারি ঢাকার বিভিন্ন গণমাধ্যমে এই খবর ছড়িয়ে দেন। তবে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বাংলা সাপ্তাহিক বর্ণমালা বলছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাসকারী সাদি ২ ডজনের বেশি প্রতারণার মামলায় বিভিন্ন মেয়াদে সাজা খেটেছেন। কথিত এই প্রতারককে ২০১৩ সালের ১৭ নভেম্বর বিএনপির বৈদেশিক দূত এবং বিশেষ উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। এদিকে বিএনপি চেয়ারপারসনের সাথে ভারতের বিজেপি প্রধানের টেলিফোন আলাপের সত্যতাও নিশ্চিত করতে পারেনি সূত্রগুলো। জানা গেছে, তার সাথে কথা বলার জন্য ঢাকা থেকেই ফোন করা হয়। অমিত শাহর অফিস থেকে ফোন আসেনি। ঢাকায় বিএনপির অফিস থেকে কয়েক দফা ফোন করা হলেও লাইন খারাপ থাকায় কথা হয়নি দুই নেতার। এই ঘটনাকে বিভ্রান্তি ছড়ানো ও প্রতারণা বলে দাবি করেছে আওয়ামী লীগ। ভারতীয় জনতা পার্টির প্রধান অমিত শাহ বাংলাদেশে কোনো কারো কাছে টেলিফোন করেন নাই। তবে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব টেলিফোন আলাপের বিষয়টি সত্য বলে দাবি করে আবারও বিবৃতি দিয়েছেন। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।